বন্ধুরা, সমাজ ব্যঞ্জন রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলের সমস্ত রেসিপি সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে তৈরি একটা চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে চিকেন রান্না করলে পুরনো দিনের হারিয়ে যাওয়া চিকেনের স্বাদ কিন্তু ফিরে পাওয়া যায়। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা মাঝারি মাপের টুকরো করে কেটে নিয়েছি। চিকেন ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একটা মাঝারি মাপের পেঁয়াজ কেটে নিয়ে ভেজে নিয়েছি, তারপর সেটা বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোটা জিরে ও 1 চা চামচ গোটা ধনে বেটে নিয়েছি। জিরে ধনে বাটাটাও দিয়ে দিলাম। 2 কাঁচা লঙ্কা, 2 শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। চিকেনের সাথে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত মশলা দিয়ে চিকেন ভালো করে মেখে নিয়েছি। 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। এবার একটা কড়া গরম করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। পেঁয়াজ ভাজা তেলটা তুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হাফ চা চামচ শাহি জিরা। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো নরম হওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম 1 চিমটে নুন। নুনটা ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। টমেটো কিন্তু আগের থেকে অনেক নরম হয়ে এসেছে। পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেন ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে চিকেন ভালো করে কষিয়ে নেব। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। প্রায় 10 মিনিট সময় নিয়ে চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। আপনারা যেরকম পরিমাণ ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে নেবেন। আমি চিকেনটা দুপুরে ভাতের জন্য তৈরি করছি, তাই একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। আপনারা যদি রুটি পরোটার সাথে খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দিলেও চলবে। চিকেনের সাথে জল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময় কিন্তু নুনটা চেক করে নেবেন। যদি নুনের প্রয়োজন হয় তাহলে আরও একটু দিয়ে নিতে পারেন। আমি একটু চেক করে দেখেছি, আমার মনে হলো আর একটু নুন লাগবে, তাই আর একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। 20 মিনিট পর চাপাটা তুলে নিলাম। চিকেন ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নেব। চিকেন কিন্তু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের আগুনটা এই সময় মিডিয়ামে করে দিলাম। নিয়ে নিয়েছি 2 ছোট এলাচ, একটা বড় এলাচ, সামান্য একটু জয়িত্রী, সামান্য একটু জায়ফল, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ একসাথে বেটে নেব।
বাটা গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আমি একটু ঝোলঝোলই রাখছি, আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন ঝোলটা আর একটু মাখা মাখা করে নিতে পারেন। আমাদের চিকেন কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। তৈরি হয়ে গেল একদম বাটা মশলায় তৈরি গরম গরম চিকেনের রেসিপি। দুপুরে গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হয়ে যাব অন্য একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি, নমস্কার।